আমার রান্না করা তরকারিতে এত দারুণ কালারটা কী করে আসে সেই টিপসগুলোই তোমাদের বলবো। আর কিভাবে রান্না করি তোমরা সেটা পুরোটা দেখে যদি ওইভাবেই রান্নাটা করো তাহলে কিন্তু কালারটা সেম এই রকমই হবে। 4টে ডিম সিদ্ধ করে নিয়ে ডিমগুলোকে পরিষ্কার করে ছুলে নিয়ে একটা চাকু দিয়ে ডিমের গায়ে চেরা লাগিয়ে নিচ্ছি। এইভাবে অবশ্যই ডিমের গায়ে চেরা লাগিয়ে নেবে, তাহলে কিন্তু ডিমের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর খেতে ভালো লাগবে। এরপরে ডিমের ওপরে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এটাকে মেখে রেখে দেব। কড়াইয়ে আমি এখন কিছুটা জিরে, ধনে, গোলমরিচ আর গোটা গরম মশলা নিয়েছি। এটাকে ড্রাই রোস্ট করে নামিয়ে নেব। এরপরে কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে যে ডিমগুলো আমি রেডি করে রেখেছিলাম ডিমগুলোকে হালকা করে একটু ভেজে তুলে নেব। খুব কড়া করে ডিমগুলো ভাজলে কিন্তু ডিমের টেস্টটা নষ্ট হয়ে যাবে, তাই হালকা করেই ভেজে নেবে। দুটো আলু লম্বা করে কেটে রেখেছিলাম, আলুগুলোকেও একটু হালকা করে ভেজে তুলে নিলাম। এখানে একটা ক্যাপসিকাম, একটা টমেটো আর একটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখে এগুলোকে জাস্ট একটু টস করে নামিয়ে নিলাম। এই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে এখানে লঙ্কা আর পেঁয়াজ আমি বেটে রেখেছি সেই বাটা মশলাটা দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষাতে 8 থেকে 10 মিনিট সময় লাগবে। সেই সময়ে ড্রাই রোস্ট করে রাখা মশলাটাকে আমি বেটে একটা পাত্রে তুলে নেব। বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু কালারটা আর স্বাদটা দুটোই ভালো হয়। মশলা কষানো হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে কিছু সময় ফুটিয়ে নিয়ে ডিম আর আলুটা দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছু সময় রান্না করে নিলাম। এরপরে শেষের দিকে বাটা মশলাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে উপর দিয়ে 1 চামচ ঘি দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু কালারফুল ডিমের ঝোল রেডি। আমার মতো লঙ্কা বেটে যদি রান্না করো তাহলে লাল লঙ্কার বীজটা ছাড়িয়ে বেটে রান্না করবে। তোমরা মশলাটা মিক্সিতে বা শিলনোড়ায় বেটে রান্না করতে পারো, তাহলেই কিন্তু কালারটা খুবই ভালো হবে আর কাশ্মীরি লঙ্কা ব্যবহার করার কোনো দরকার পড়বে না। এই টিপসটা ব্যবহার করে যদি রান্না করো অবশ্যই সব সময় রান্নার কালারটা খুবই ভালো হবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে। তখনকার মতো সকলে ভালো থাকবে, সুস্থ